দাঁড়াও, কোন সাহসে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়েছিলে তুমি? আমি আপনাকে সব কথার কৈফিয়ত দিতে বাধ্য। এই দাঁড়াও, কি বললে তুমি? আমাদেরই বাড়িতে থাকছো, খাচ্ছো, আর আমাদেরকে কৈফিয়ত দেবে না? এত বড় অডাসিটি আসে কি করে তোমার? হাতটা ছাড়ুন আমার। কি করছেন? হাতটা ছাড়। করছি, বেশ করছি। একটা কথা কান খুলে শুনে রাখো দিশা, এই বাড়িতে যখন খুশি তুমি ঢুকবে, যখন খুশি বেরোবে, সেটা কিন্তু হবে না। আমার পারমিশন ছাড়া এক পাও এদিক থেকে ওদিক করতে পারবে না তুমি। হাতটা ছাড়ুন, আমার লাগছে। হাতটা ছাড়। ওকে পারমিশন আমি দিয়েছিলাম, আমি বলেছিলাম যেতে বাইরে। বাহ! আর তুমি ওকে বেরোনোর পারমিশন দিয়েও দিলে? হ্যাঁ দিয়েছি, কারণ দিশারা কেউ মাছ মাংস খায় না, আর সৌম্য ওকে ওর খাবারের ব্যবস্থা নিজেকে করে নিতে বলেছে, তাই রান্না। ফার্স্ট অফ অল, আমি যখন কথা বলছি তখন সেখানে কেউ কথা বলুক, আমি কিন্তু এটা একদম পছন্দ করি না। আর সেকেন্ডলি, আমাকে না জিজ্ঞেস করে এই মেয়েটাকে বাড়ি থেকে বেরোতে দিয়ে তুমি একদম ঠিক করোনি। আপনি এইভাবে ওনার সাথে কথা বলতে পারেন না। আমি আরো অনেক কিছুই করতে পারি দিশা সান্যাল, তুমি আস্তে আস্তে সবকিছু টের পেয়ে যাবে। যাকে কথা বাড়িও না, আমার এত অশান্তি ভাল লাগে না। ও আমার লাইফটা শেষ করে দিয়েছে মামসি, তাই এইরকম অশান্তি না আমি রোজ করবো, প্রত্যেক দিন করবো। আর এই মিষ্টি না আমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবো, থাকুক উপোস করে। কি করছেন? দাঁড়ান। এইভাবে কেউ খাবার নষ্ট করে? তোমার রান্নার বন্দোবস্ত আজকে আমি করে দিচ্ছি। লাগবে না, একদিন উপোস থাকলে কিছু হবে না আমার। তোমার হয়তো কিছু হবে না, কিন্তু বাড়িতে কেউ না খেয়ে থাকলে গৃহস্থের অকল্যাণ হয়। আর আমার যা ক্ষতি হয়ে গেছে সেটা তো আর পূর্ণ হবার নয়। নতুন করে কিছু হোক সেটা আমি চাই না। নতুন কোনো ক্ষতি হলে আমি বাঁচতে পারবো না। যাই হোক, মালতীকে দিয়ে তোমার জিনিসপত্র আমি পাঠিয়ে দিচ্ছি। দিতে ভুলে গেছি। হয়ে গেছে। আচ্ছা, এদিকে তো সব ডান। এবার চটপট ফ্রেশ হয়ে নি, তারপর বরং খেয়ে নেবো। মাছের কাঁটাগুলো কোথায় ফেলবো বুঝতে পারছিলাম না, কিন্তু এইবার ফেলার একটা উপযুক্ত জায়গা পেয়েছি। কি ভেবেছিলে দিশা সান্যাল? মমসির কাছ থেকে হেল্প নিয়ে তুমি নিজের জন্য রান্না করে খাবে, আর আমি সেটা চুপচাপ মেনে নেব, কিচ্ছু বলবো না? বলেছিলাম না, এই বাড়িতে আমি থাকতে তোমার প্রত্যেকটা মুহূর্ত জ্বলে পড়ে যাবে। আষ্টে গন্ধ বেরোচ্ছে কোথা থেকে? কি হাড়ি থেকে মাছের গন্ধ বেরোচ্ছে কেন? খিচুড়িতে মাছের কাঁটা? এই খিচুড়ির মধ্যে মাছের কাঁটা মেশালো কে? একটু আগে তো এসব ছিল না।
খিদে নিয়েও কয়েকটা মাছের কাটার জন্য পুরো খাবারটা স্যাক্রিফাইস করে দিলে। ও বাবা, ঘরটাকে তো বেশ ভালোই পরিষ্কার করেছো দেখছি। হ্যাঁ, না এটা মানতে হবে যে দাভাই তোমাকে এই ব্যবসা গরমে ধুলো বালি পোকামাকড়ের মধ্যে থাকতে দিয়ে তোমার জন্য ফার্স্ট মাথাটা এনেই দিয়েছিল। বাট তুমি প্রচন্ড ঢেট মেয়ে, এই বাড়িতে জাঁকিয়ে বসবে বলে ঠিক নিজের মতো করে ঘরটাকে সাজিয়ে নিলে বলো। আর সেই জন্যেই আমি তোমার জন্য সেকেন্ড মাথাটা অ্যাড করে দিলাম। তার মানে মাছের কাঁটাটা আপনি মিশিয়েছেন? ইয়েস, যাতে তোমার পেটটা একটু রেস্ট পায়। আর জানো তো ডক্টররা কি বলেন, মাঝে মাঝে না উপোস করে থাকা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আর এমনিতেও তো ছেলে রাস্তার একটা ভিখিরি, যতই রাজপ্রাসাদে ঢুকে পড়ো না কেন, এই না খেয়ে থাকার অভ্যেসটা নিশ্চয়ই পুরোপুরি চলে যায়নি। সেই জন্য চুপচাপ পেটে গামছা বেঁধে শুয়ে পড়ো। আমি বরং পরে আবার নতুন একটা সারপ্রাইজ, মানে নতুন ঝামেলা নিয়ে আসবো তোমার জন্য। ওকে, বাই। এক মিনিট, এই প্রাসাদের আনাচে কানাচে লুকিয়ে থাকা শত্রুরা যে আমাকে বিপদে ফেলতে চাইবে সেই আন্দাজ কিন্তু আমি আগেই করেছিলাম। একটু ওয়েট করুন। এই যে, এই দেখুন, তারা তুই আগে থেকে আমি ব্যবস্থাও করে রেখেছিলাম। কিন্তু কথা হলো মিসেস কর্মকার, টক্করটা কিন্তু সমানে সমানে। আপনি আমার সামনে দুটো কেন, 200টা হার্ডল রাখলেও সেটা আমি খুব ইজিলি টপকে দেবো। তাহলে বুঝতেই পারছেন দিশা সান্যালকে সারপ্রাইজ দেওয়া এতটা সহজ নয়। কিন্তু আপনার মুখটা দেখে মনে হচ্ছে আমি আপনাকে বেশ ভালোই সারপ্রাইজ দিতে পেরেছি। বেশি ওভার স্মার্ট সাজতে চাইছো তাই না? একদম না, অ্যাকচুয়ালি একটু আগে আমি দেখে নিয়েছিলাম আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের দিকে নজর রাখছেন। আমার তখনই সন্দেহ হয়েছিল যে আপনি কোনো না কোনো একটা কুমতলব বাড়ছেন। তাই আগে থেকে আমি সাবধান হয়ে গেছিলাম। হয়ে গেছে। এক মিনিট, তানিষ্কা এখানে কি করছে? বেশি ওপর চালাকি করেও না আমার হাত থেকে রেহাই পাবে না তুমি। ও আমি একা কেন? আপনি উপর চালাকি করুন না, কে আটকাচ্ছে? অল দ্য বেস্ট। মা, কোথায় তুমি? আসি যাই। হ্যাঁ, ও আবার তুমি শিয়ে দেবেন, আর রিস্ক নেওয়া যাবে না। মা, এই দেখো আমি এসআরকে রনিত আঙ্কেল কত শপিং করেছি। এসআরকে জানো আমাকে অনেকগুলো জামা কিনে দিয়েছে আর একটা খেলনাও কিনে দিয়েছে। তুমি খুশি হয়েছো তো গুবলাই? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। গুবলাই, তো তুমি এসআরকে আঙ্কেলকে থ্যাংক ইউ বলেছো? হ্যাঁ, বলেছি তো। কিন্তু বাবা, তোমার কাছে তো এত খেলনা আছে, এত জিনিস আছে, তো তুমি এসব কিনতে গেলে কেন? আমি তোমায় শিখিয়েছি না প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কিচ্ছু নিতে নেই। হ্যালো, এই গুবলাই হলো রকস্টার এসআরকের ছেলে। ওর দরকারে জিনিসপত্র কিনবে না, অভাবে কিনবে না। ওর যেটা পছন্দ হবে, যেটার উপরে হাত রাখবে, সেটাই ওর হবে। আর শোনো, এইসব নিয়ে লেকচারবাজি আমি তোমার থেকে শুনতে চাই না। না না, আপনি ভুল বুঝছেন, আমি লেকচার দিচ্ছি না। দেখুন মিস্টার এসআরকে, এটা না অভাবের কথা নয়। প্রয়োজনের অতিরিক্ত জিনিস পেলে মানুষের স্বভাব বদলে যায়। আর তাছাড়া গুবলাই তো বাচ্চা, আমি চাই না ওর মধ্যে যে অহেতুক বায়না এসব চলে আসুক, তাই আর কি বলছিলাম। আর রইল বাকি আপনার ক্ষমতা, টাকা, প্রাচুর্য এইসবের কথা। আর তাছাড়া আপনি তো নিজে একজন ব্র্যান্ড, আপনি ফেমাস হয়েছেন নিজের যোগ্যতায়। কিন্তু গুবলাই, ও তো বাচ্চা, ওকে সমাজে নিজের জায়গা তৈরি করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আপনি যদি এখন থেকে ওর হাতে সব কিছু এনে দেন, তাহলে শিখবে কি করে? মিস্টার এসআরকে, প্রশ্রয় দিয়ে আর যাই হোক, বাচ্চা মানুষ করা যায় না।
না এখানে প্রশ্রয়ের কি আছে আমি বুঝতে পারছি না, মানে একটা বাচ্চার আবদার পূরণ করছে সমু, দ্যাটস অল। রনিতবাবু, মূল্যবোধ কিন্তু ছোটবেলা থেকেই তৈরি হয়। একবার বড় হয়ে গেলে মানুষ উদ্ধত হয়ে যায়, দাম্ভিক হয়ে যায়, তখন আর তাকে চেঞ্জ করা যায় না, তাই না? এই, তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথাটা বললে কেন? তোমার ছেলে হ্যাংলার মতো জিনিস চেয়ে এনেছে, তাতে আমার কোথায় দোষ? আমি মোটেই হ্যাংলার মতন জিনিস চাইনি মা। তুমি যেই কথাগুলো শিখিয়েছিলে আমায়, সেগুলো আমি এখনো ভুলিনি। দেখলে তো স্যারকে, রনিত আঙ্কেল, তোমরা বাজিটা হেরেই গেলে। এক সেকেন্ড, কিসের বাজে? আমি ঠিক বুঝলাম না। বলছি, কিন্তু তার আগে তো দেখো আমরা কি কি শপিং করেছি। এই নাও। কি সব হচ্ছে এখানে? কিসের বাজের কথা হচ্ছে? কি এগুলো তো সব খালি, এতে তো কিছু নেই। কি রে? ওমা, ব্যাগ ফাঁকা কেন? তোরা কিছু কেনাকাটা করিস নি? আসলে মা আজকে এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন শহরের সবচেয়ে বড় যে শপিং মলটা আছে ওখানে যাচ্ছি। ওখানে অনেক দোকান রয়েছে, মুভি থিয়েটার রয়েছে, ফুড কোর্ট রয়েছে, এত জিনিস রয়েছে ওখানে। এক্স্যাক্টলি, তোমার যা যা জামা কাপড় কেনার ইচ্ছা, খাওয়া দাওয়া করার ইচ্ছা, আমরা সব করব, বুঝেছো? বেস্ট বেস্ট খেলনা কিনবো তোমার জন্য, ঠিক আছে? আর যদি কোনো মুভি দেখার ইচ্ছা হয় সেটাও আমরা দেখব। ওকে চ্যাম্প, ডান? কিন্তু আমার কাছে তো অলরেডি খেলনা, জামা সব কিছু আছে। মা বলে বেশি দামি দামি জিনিস কিনে টাকা স্নেহ করতে নেই। কিন্তু তোমার মা যদি জানতে পারে তুমি দামি দামি গিফট কিনেছো, খুশি হবে। কখনো না, মা আমাকেই বকবে। তার থেকে আমি যদি সবার জন্য কিছু কিনি তাহলেই খুশি হবে মা। তুমি যদি কিনেই দিতে চাও তাহলে আমি সবার জন্য চকলেট কিনবো অনেকগুলো। কে? তুমি শিওর তোমার মা দামি দামি গিফট দেখলে রাগ করবে? বেট? বেড। কিন্তু এই বাজিতে যদি তুমি হেরে যাও তাহলে আমি যাই যাবো তোমাকে তাই দিতে হবে। বলো রাজি? রাজি। এবার বুঝলে তো মা আমি কত গুড বয়। হ্যাঁ, আমি একটা জিনিস কিনেছি, চকলেট। তবে আমার একার জন্য না, আমি সবার জন্য কিনেছি। এটা রনিত আঙ্কেলের আর এটা এসআরকে। থ্যাংক ইউ চ্যাম্প। আর এটা মিষ্টি গ্র্যানি। আর এটা তোমার, এই নাও। আর এটা শাগনিক আঙ্কেলের। শাগনিক আঙ্কেল ফিরেছে গো, এখানে আসার পর থেকে তো দেখাই হলো না। শাগনিক আঙ্কেলকে আসতে বলো না স্যারকে, তাহলে আমরা সবাই মিলে খুব মজা করব। গুবলাই, শাগনিক আঙ্কেল একটু বাইরে গেছে, একটু পরেই ফিরে আসবে, তখন তুমি দিও। ঠিক আছে, আঙ্কেলের চকলেটটা রাখা থাক। তুমি আমার মাকে যতই বকো, আমিও কিন্তু তোমার কথা বলিনি। তোমার জন্য চকলেট এনেছি, এই নাও। সরে যাও। টানি, হোয়াটস রং উইথ ইউ? একটা বাচ্চা তোকে চকলেট দিচ্ছে, তুই তাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিস। আমি একে আর এর মাকে সহ্য করতে পারছি না। তা ভাই টানি, তুমি প্লিজ এদেরকে এই বাড়ি থেকে দূর করো। ভুলে যাস না টানি, এখন গুবলাই আমার ছেলে। রাবিশ! একটা ফিকিরের ছেলেকে নিজের ছেলে বললে আমি সেটা মেনে নিতে পারবো না। তা ভাই, আজ একটা বস্তির ছেলের জন্য তুমি আমাকে ধমকালে।
ওই রাগে দাদুটা, মানে যে এসআরকে আঙ্কেলের বাবা, ও এত ব্যাট কেন? যেদিন আসলাম সেদিন বন্দুক দেখাচ্ছিল, আর তারপর থেকেই দেখি কেমন রেগে রেগে থাকে। বুঝলাম, কিন্তু ওনারা গুরুজন না, কিছু মনে করতে নেই বাবা। দেখো, সবার রাগ অভিমান দেখানোর আলাদা আলাদা কারণ থাকে। তুমি একটু বড় হয়ে যাও, তারপরেই বুঝে যাবে। আমি তো বড়ই, আর কত বড় হলে বুঝবো? হ্যাঁ, তুমি তো বড়, বিগ বয়। কিন্তু ধরো ওই তোমার এসআরকে আঙ্কেল, রনিত আঙ্কেল, ওদের মতো বড় হয়ে যাও। তাহলে তো অনেক টাইম লাগবে। আচ্ছা মা, এখানে তো সবাই আছে, বাকি শুধু সাগনিক আঙ্কেলই নেই। আসলে গুবলাই, তোমার সাগনিক আঙ্কেল আমার জন্যই বাড়ি ফিরতে পারছে না। আমি একটা বড় ভুল করে ফেলেছি, তাই ফিরছে না। আমাদের সামনে তো মিথ্যা বলেই এখন বাচ্চা ছেলেটার সামনে চোখের জল ফেলে নাটক করছে। কেঁদো না মা, দেখো আমিও তো সবসময় ভুল করি। তখন তুমি বলো ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমি বলছি দেখবে সাগনিক আঙ্কেল তাড়াতাড়ি ফিরে আসবে। তুমি এই ঘরে এসেছো কেন? হ্যাঁ, আসলে আমি গুবলাইকে নিয়ে আমি কিছুতেই বুঝতে পারছি না। গুবলাই তো নিজেই নিজের পায়ে হেঁটে হেঁটে এখানে আসতে পারে, ওকে পৌঁছে দেওয়ার তো কোনো দরকার ছিল না। তুমি মাকে বকছো কেন গো স্যারকে? মা তো আমার জামা চেঞ্জ করার জন্যই নিয়ে এসেছে। আসলে গুবলাই আমার সাথে ওই ঘরে যেতে চাইছিল। সেখানে নিয়ে গেলে খুব ভালো হতো কি না, মানে তাহলেও বুঝতে পারতো যে ওর ফেভারিট রকস্টার এসআরকে আমাকে কি অবস্থায় রেখেছে। দেখুন, তাহলে কিন্তু আপনার এই হিরো ইমেজটা একেবারে নষ্ট হয়ে যেত, তাই না? হাউ ডে ইউ! আমি কিন্তু তোমাকে আবার বকছো কেন স্যারকে? কেন? মা কি করেছে শুনি? এই বাড়িতে আসার পর থেকে মাকে সবাই বকছে। তুমি মাকে সরি বলো। কি হলো বলো সরি মাকে। সরি। এদিকে এসো, এসো। আমি থাকতে তোমায় কেউ বকতে পারবে না। আমি জানি তো বাচ্চা। তোমাকে আরেকটা মাংস দিই? লাগলে চেয়ে নেব, খাওয়ার সময় বেশি বিরক্ত করো না। সরো। ও মা, খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। এই ছেলেটা এখানে কেন? খাবার টেবিলে নিশ্চয়ই ফুটবল খেলতে আসেনি, খেতেই আসবে। আচ্ছা সৌম্য, আমি কি নিজের বাড়িতে দুটো শান্তিতে খেতেও পারবো না? গুবলাই, তোমাকে বলেছি না খাওয়ার আগে ভালো করে হাত ধুতে? এক্ষুনি বল নিয়ে খেলছিলে না? যাও চটপট হাত ধুয়ে আসো ভালো করে। সৌম্য, আই এম টেলিং ইউ ক্লিয়ারলি, এই ছেলেটার সাথে টেবিলে বসে আমি খেতে পারবো না। ও এখানে বসলে আমিও এই টেবিলে খেতে পারবো না দা ভাই। বলছি বাচ্চা একটা ছেলে তো, ও বসুক না, ক্ষতি কি? Shut up! একদম মুখে মুখে কথা বলবে না ইন্দু। এটা আমার বাড়ি, আমি যা বলবো সেটাই হবে। মুখে মুখে তর্ক করলে হবে। একদম না।